জাতিসংঘ সাধারণ অধিবেশনে এক বিরল দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা বর্জন করেছেন অনেক কূটনীতিক। এই বর্জন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গেলে শতাধিক কূটনীতিক গাজায় যুদ্ধের প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। মার্কিন প্রতিনিধি তাকে করতালি দিয়ে সমর্থন জানালেও অনেক দেশের প্রতিনিধি বিক্ষোভ দেখান। বেনিয়ামিন নেতানিয়াহু ভিজুয়াল প্রপ ব্যবহার করে আঞ্চলিক মানচিত্র দেখান এবং একটি কিউআর কোড এবং প্রশ্ন বোর্ড প্রদর্শন করেন। ভাষণের সময় নিউ ইয়র্কে গাজার যুদ্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের বিক্ষোভ হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক পর্যায়ে নেতানিয়াহু কঠোর সমালোচনার মুখে পড়েছেন। অনেক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনের প্রতি প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন, যা নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় সংঘর্ষে ২,৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন, যার অধিকাংশই সাধারণ মানুষ। গাজার অধিকাংশ এলাকা ধ্বংসপ্রাপ্ত এবং জনগোষ্ঠী গৃহহীন হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।